আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই বন্ধুরা, আপনাদের জন্যই বিশেষ আসসালামু আলাইকুম। আমার হারিশ্বর বিলের ছোট ভাই বন্ধু চাচা ভাতিজা আপনাদের জন্য এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা কি জানেন এই আমাদের গ্রাম হারিশ্বর বিলের পুরানা কবরস্থান কোনটা? অনেকেই জানেন না। একটা সময় আমাদের এই হারিশ্বর বিলে পানি যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তী যে খালটা দেখতেছে সেই খাল খনন করা হয় সেটা যুদ্ধের পরে। তো যখন খাল ছিল না তখন কিন্তু এই হারিশ্বর বিলের 12 মাস পানি জমা হয়ে থাকতো, কচুরিপানা। এখানকার জনগণ বেশিরভাগই মাছ মারতো, যেহেতু পানি ছিল 12 মাস মাছ পাওয়া যেত। আর পানি কমলে এখন ধান আবাদ করতো। তো যেটা মূল কথা, এখানকার যারা বাসিন্দা ছিল তারা একজন মানুষ মারা গেলে তাকে যে কবর দেওয়া লাগবে এইরকম উঁচু জায়গা পাওয়াটা খুব মুশকিল ছিল। এজন্য তারা কবরস্থান নির্ধারণ করলো। বর্তমান যে জায়গাটার কথা বলবো আপনারা সবাই জানবেন, আমাদের খোরশেদ স্যারের বাড়ির উত্তরে বিষাদুর বাড়ির যে আপনার মন্দিরটা আছে, ভালো করে বুঝবেন। খোরশেদ স্যারের বাড়ির উত্তরে বিষাদুর বাড়ির মন্দির যে মোড়টা আছে, মন্দিরের পশ্চিম পাশে একটা জায়গা আছে, জমি। এখানে আমাদের হারিশ্বর বিলের অনেকে কবর আছে। ওখানে আমার এক দাদারও কবর আছে। বর্তমান এই কবরের হাল হাকিকত আমরা জানি না। অনেক মুরব্বী আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে হয়তো পাওয়া যাবে। কালের বিবর্তনে যখন হারিশ্বর বিলে নিজেদের জায়গায় কবর দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হলো, ধীরে ধীরে মানুষ ওদিকে আর কবর না দিয়ে নিজের পারিবারিক কবরস্থানে দাফন করা শুরু করলো। অনেকেই ভুলেই গেছে এক প্রকার যে ওখানে একটা কবরস্থান আছে, কেউ খোঁজ খবর নেয় না। দীর্ঘদিন এই কবরস্থানের তদারকি করত আমাদের মরহুম সাত্তার মৌলানা সাহেব। তিনি সেই কবরস্থানের দেখাশোনা করতেন। তিনি মারা যাওয়ার পর আর কেউ সেই কবরস্থানের খোঁজ খবর নেয়নি, নেওয়ার মতো মানুষও নাই। তো আমাদের তরুণ প্রজন্মের কাছে একটাই আবেদন, আপনারা এই কবরস্থানের ব্যাপারে একটু তদারকি করবেন। এই কবরস্থানে কেউ না কেউ ফসল করে খাচ্ছে, আবার কেউ বাড়ি করে আছে। এটার একটা সীমানা দেওয়া প্রয়োজন, একটা বাঁশের হইলেও একটা ঘিরা দেওয়ার প্রয়োজন। পরবর্তীতে আমরা এই কবরস্থানের একটা পাকা করে ঘিরা দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই আমাদের এলাকাবাসী যারা পূর্বপুরুষ আছেন, অনেকেই সেখানে কবরস্থান আছেন, এই কবরস্থানটা এভাবে বিলুপ্ত হতে দিয়েন না। এখানে আমাদের আপনজন, আমাদের গ্রামবাসী, আমাদেরই আত্মীয় স্বজন, তারা সেখানে শায়িত আছেন, অনেকে আছেন। আমাদের তার তরুণ প্রজন্ম বর্তমান যারা আছেন, গ্রামবাসী যারা এলাকায় থাকেন, তারা যদি আমার এই ভিডিওটা একটু দেখেন, তারা মুরব্বীদের সাথে একটু আলাপ আলোচনা করবেন। বেশিরভাগ কবরস্থান আছে আমাদের হাজিপাড়া, মুন্সিপাড়া, ওই এলাকার জনগণ। আমাদের মুসল্লিপাড়ার আছে কম। তো আমাদের গ্রামবাসীর কাছে আকুল আবেদন, আমাদের পুরাতন প্রাচীন যে স্মৃতিময় জায়গাগুলো, যে ঐতিহ্যবাহী জায়গাগুলো, এগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। সকলের জন্য শুভকামনা, সকলের জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।